বন্ধুরা, আজকে শনিবার আর এখন বাজে ওই সন্ধে 6:30। অনেকদিন পর আবার তোমাদের সামনে এসে হাজির হলাম। তোমরা ভাববে এ আবার কোথা থেকে এসে পড়লো। হ্যাঁ বলো। তো এই যে এখানে অনেকদিন আজকে বিকেলেই তো ভিডিও করিনি, ওটা ছাড়বো না, বিকেলে না সকালে। আজকে সকালে না একটুখানি ভিডিও করেছিলাম, দিয়ে অল্প মানে জাস্ট 2-3 মিনিটের ভিডিও করে ঘুমিয়ে গেছি। থাক আর করবো না। তো সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করছি। আর এই যে এখানে আমার রানী খাচ্ছে হচ্ছে, কি খাচ্ছ, কি খাচ্ছে তুমি? চকলেট বিস্কুট খাচ্ছে না। হাত দিও না, হাত দিয়ে কেউ না। ওর চুল বেঁধে দিতে হবে। ও কেবল ঘুম থেকে উঠলো, তো ঘুম থেকে উঠে স্নিগ্ধা পেয়ে গেছে প্রচন্ড খিদে। ও এখনো বলছে আমি কি খাবো, যার জন্য ওকে একটুখানি ম্যাগি বানিয়ে দেবো। আর এতদিন ভিডিও করিনি কারণ কিছুই না, প্রচন্ড ঠান্ডা পড়েছে, মানে আমার একটু বেশি ঠান্ডা লাগে, যার কারণে কি হলো, যার কারণে না কয়েকদিন ভিডিও বানাইনি। তো এখন স্নিগ্ধার জন্য বানাবো ম্যাগি, আর আমিও একটুখানি খাবো, মানে আমাদের দুজনের জন্য ম্যাগি বানাবো। কোথায় গেল? আর এর মধ্যে হচ্ছে, এই যে এর মধ্যে আছে গুড়। এই গুড়টা কিনে এনেছিলাম আমাদের এখান থেকে, মুদিখানার দোকান থেকে, ভালো। এই যে এই নুডলসটা আছে, বাবা ম্যাগি নেই বোধহয়। আর এর মধ্যে আমার সব মাসকাবাড়ি বাজার থাকে। নেই বাবা ম্যাগি, হ্যাঁ ম্যাগি নেই। এটা বানাই, হ্যাঁ একটুখানি সময় লাগবে বানাতে। এটা বানাই, ছেড়ে দে। বলো বাবা, কি বলছো? দুটো ছিল, আমি একটা রেখে দিয়েছি, কিন্তু তুমি খাবে না, তোমার জন্য না, ওটা এমনি রেখে দিয়েছি। ঠিক আছে, যাও এবার ঘরে যাও, আমি ম্যাগি বানিয়ে নিয়ে তারপরে যাবো। যাও। ও এখন ওর বাবার মতো স্বভাব, খুব বাজে। ঠিক এই দিকটাতে নজর, যে এখানে কি আছে, কি খাবার পাওয়া যাবে। এই চলে গেল বললাম তো। তো এগুলো এখন কেটে নিই। এই যে এখানে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর এই যে চাউমিনটা, মানে নুডলসটা বানাবো এখন। কালকে আমাদের এখানে নচিকেতা এসেছিল। এবার আসো ভাই। কালকে আমাদের এখানে নচিকেতা এসেছিল, স্নিগ্ধার বাবা আমাকে নিয়ে যায়নি। কালকে আমরা একটু নিউ মার্কেটে গেছিলাম, বাড়ি ফিরতে ফিরতে ওই 9:30 বেজে গেছিলো। আমাকে চা খাইয়েছে, যেখানে বই মেলা হচ্ছে তার পাশে একটা দোকানে আমরা চা খাই। আমাকে চা খাওয়ালো, আমি বললাম চলো না একটু সামনে থেকে দেখি। ওখানে না বড় ডিসপ্লে দেওয়া থাকে, ডিসপ্লেতে দেখলাম, কিন্তু আমাকে বইমেলার ভেতরে নিয়ে গেল না। বলছে কি দেখবে, গতবারও এসেছিল। তো হ্যাঁ ঠিক আছে। তো আজকে আসবে দুর্নিমান সাহা। আজকে বলেছে যে স্নিগ্ধাকে নিয়ে তুমি যাবে। কালকেই ভিড় হয়েছিল, আজকে আরো ভিড় হবে, কিন্তু আজকে আর যাবো না, কারণ একা একা যেতে ইচ্ছে করে না। আর মেলাতে গেলেই আমাকে বই কিনে দাও, আমাকে এই কিনে দাও, আমাকে ওই কিনে দাও, আজে বাজে জিনিস খাই। কালকে মেলায় গিয়ে হচ্ছে একটা বই আমি কিনেই এনেছি। অলরেডিও একটা বই কিনেছে, গল্পের বই, জোর করে একটা গল্পের বই কিনেছে। এটা আমি বিশাল থেকে নিয়েছিলাম। এই নুডলসটা একটুখানি বেশি সেদ্ধ হলে না কেমন জানি গলে গলে যায়, ভালো লাগে না, তো অতটা ভালো না। এটা কিসের জানি ছিল একটা, যাই হোক এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জল, না হলে কেমন গলে গলে যায়, মানে খুব একটা ভালো না। একটুখানি জল দিয়ে ধুয়ে না নিলে না পুরো কড়াইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে লেগে যাবে। এর থেকে যে নর্মাল চাউমিনগুলো দোকানে কিনতে পাওয়া যায় সেইগুলোই ভালো। এই যে এখানে চাউমিন আমার রেডি। একটুখানি ডিম দেবো ভেবেছিলাম, কিন্তু ভুলে গেছি, মানে চাউমিনে ডিম দেওয়ার কথা না আমার মনেই থাকে না, কি আর করার, এইভাবে এখন দিয়ে দিই। স্নিগ্ধার বেশি চাই, কারণ স্নিগ্ধা বলেছে তুমি আমাকে প্রত্যেকবার কম দাও, ওর চোখের খিদে এটা। অনেকগুলো দেবো, তারপরে না পরে আর খাবে না, আর তখন যেটা ইচ্ছা হয় তখন ঠান্ডা হয়ে যায়, আমারও আর খেতে ইচ্ছা করে না। সস দেবো না, সয়া সস নেই। ভালো হয়েছে দেখতে, দেখো, খেতে জানি না কেমন হবে, ভালোই হবে। এটা হচ্ছে সেজওয়ান চাটনি, এত টেস্টি। 80 টাকা দাম নিয়েছে, 250 গ্রাম আছে। ভীষণ ভালো লাগে খেতে, একটু করে ঝাল ঝাল, এই যে খুব টেস্টি হয় খেতে। এটা যখন ঘরে থাকে আমার ওই মোমো চাউমিন খাওয়ার ইচ্ছেটা দ্বিগুণ বেড়ে যায়। আমি চাউমিনে এমনি ঝাল দিইনি এক্সট্রা করে, এর মধ্যে এই যে ঝালটা আছে সেটাই বেশি কম বেশি দিয়ে খেতে হবে। চাউমিনের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, অনেকে হয়তো বলবে যে এতদিন পর ভিডিও করছো আবার চাউমিনের রেসিপি শেয়ার করছো। যাই হোক, এই যে মেয়োনিজ বলছি, কি ভুলভাল বলছি, অনেকদিন পর ভিডিও করছি তো এত কথা তো বলা হয় না। তো সেজওয়ান চাটনি দিয়ে এখন আমার এটা আমার প্লেট। স্নিগ্ধারটার মধ্যে একটুখানি সেজওয়ান, আসো তাড়াতাড়ি, একটুখানি সেজওয়ান চাটনি দিয়েছি, আর একটুখানি দিয়েছি হচ্ছে টমেটো সস, কারণ ছোটো তো
অত খেতে পারে না। আর এতটুকু খিদে পাইনি আমার, এখন ছোট দিনের বেলা না বড় দিনের বেলা, হ্যাঁ বড় দিনের বেলা, কিন্তু খিদে পাচ্ছে না। সোয়া সস, টমেটো সস দিয়েছি বাবা, দিয়েছি। এখন তোমাদের দেখাবো আমি কি কি জিনিসপত্র কেনাকাটা করেছি। চশমাটা খুললে না পুরো ঘোলা লাগে প্রথমে, তারপরে ঠিক হয়ে যায়। আর চশমা এই ফ্রেমটা পরে আমার আর ভালো লাগে না। তো বুধবারে শাড়ি কিনেছি, আর কালকে নিউ মার্কেট থেকে কিছু শপিং করেছি। তো তোমাদের প্রথমে নিউ মার্কেটের শপিংগুলো দেখায়, তারপরে আমি শাড়িটা দেখাবো। তো এই হচ্ছে, প্রথমেই কিনেছি একটা ব্যাগ। আমার বেশিরভাগ ব্যাগ হচ্ছে, বেশিরভাগ না, দুটো ব্যাগ শ্রীলেদার্সের। আর আগে প্রচুর পরিমাণে ব্যাগ কিনতাম নিউ মার্কেট থেকে, যেটা স্নিগ্ধার বাবা একেবারে পছন্দ করে না। ও বলে তুমি একটা কেনো, কিন্তু কোনো কোম্পানির কেনো। তো কালকে একটা ব্যাগ কিনেছি। আর আমাদের বাড়িতে আছে বিয়ে বাড়ি, যার জন্যই শপিং। যদিও এই ব্যাগটার বিয়ে বাড়িতে কোনো কাজ নেই, তবুও বহু বছর হয়ে গেল ব্যাগ কেনা হয় না। স্নিগ্ধা যখন 1 বছরের ছিল তখন ওর পাপা একটা ব্যাগ আমাকে কিনে এনে দিয়েছিল। তারপরে আর ঠিক আছে খেলো, তারপরে আর কোনো ব্যাগ কেনা হয় না। তো এই একটা শ্রীলেদার্সের না, তো নিউ মার্কেটে যে ব্যাগগুলো কিনতে পাওয়া যায় সেই ব্যাগটা কিনেছি সাদা কালার, আর এখানে একটু অফ হোয়াইট কালার দেওয়া আছে। তো এই ব্যাগগুলো 300 টাকা করে দাম, 350 করে বলে, 300 হলে দিয়ে দেয়। তো এই যে 300 টাকার একটা ব্যাগ কিনেছি। আমার না ব্যাগ খুব কম ব্যবহার হয়, এই টাইপের ব্যাগ, তো যার জন্য অনেক দিনই চলে যাবে। আর এই যে এই 2 বালার জন্য আমার হাতের আজকে এই অবস্থা। হাতে এই যে এই হয়েছে আমার এই বালার জন্য। এই বালাগুলো কিনেছি, এগুলো না আমার মায়ের সোনার আছে, কিন্তু আমার নেই। এই যে, কারণ আমাকে যখন সোনা গয়না দিচ্ছিল আমি ছিলাম তখন বড় বোকা, আমি নিইনি, মানে ভালো লাগেনি আমার। শাখা বাঁধানোগুলো আমার ভেঙে গেছে, সেগুলো ওই রকমই আছে, ঠিকও করিনি। আর এখন একটু করে না সোনার দিকে আমার মানে সোনা ভালো লাগছে, যে শাড়ির সঙ্গে সোনা পরবো। আগে আমার ভালো লাগতো না ওইভাবে পরে থাকতো। তো এই যে এই বালাগুলো কিনেছি। এই বালাগুলো হচ্ছে গোল্ড প্লেটেড। এই যে আমাদের এখানে একটা দোকান আছে, তো রং ওঠে না, খুব ভালো, একদম সোনার মতো লাগে দেখতে। ওখান থেকে কিনেছি। আরও কি সব কিনেছি ভুলে গেছি। আর এই যে এই চাদরটা নিয়েছি কালকে, এই চাদরটা না বেশ মোটা আছে। এই যে এই চাদরটা নিয়েছি, আর পুরোটা এরকম প্রিন্টের চাদরটা। এই চাদরগুলো নেওয়ার কারণ, আমি চাদর ব্যবহার করি না, সেই মোটা মোটা চাদর এইভাবে জড়িয়ে আমি নিই না। আমি চাদর নিই, সুন্দর করে ভাঁজ করব, চাদর ভাঁজ করে এইরকম করে দিয়ে এইরকম দেবো, মানে আমার কান ঢাকানো নিয়ে কথা। আমার চাদর, যার জন্য এরকম একটা প্রিন্টের চাদর নিয়েছি। যখন বাইরে যাই, স্কুটি চালায় বা বাইকে যাই, সুন্দর করে ওড়নার মতো চাদরটাকে নিয়ে মাথায় এদিক থেকে দিয়ে এদিকে নিয়ে নেবো। এই হচ্ছে আমার চাদর নেওয়ার স্টাইল। আমি এইভাবেই নিই না, যার জন্য এই প্রিন্টের একটা চাদর নিয়েছি। তো একটু ভালো বেশ। এই প্রিন্টটা হচ্ছে অনেক পুরনো, কিন্তু ভালো লাগে পরলে। তারপর নিয়েছি জুতোগুলো শ্রীলেদার্স থেকে নিয়েছি। রাস্তায় শ্রীলেদার্সের এত বড় হয়ে গেছে, স্নিগ্ধার পাপা নিয়েছে, আমি নিয়েছি, দিয়ে ওই জুতোর যে বক্সগুলো, সেগুলো জুতোগুলো বক্স থেকে বের করে বক্সগুলো ফেলে দিয়ে এসেছি। মানে বাইকের জায়গা হচ্ছিল না, এই বাইকের সাইডটাতে এত বড় হয়েছিল, যার জন্য ফেলে দিয়েছি। এখন ক্যারি ব্যাগে ঢুকিয়ে রেখেছি। এই যে একজোড়া জুতো, আর জুতোর কি গন্ধ। এই যে এই জুতোটা অনেকটাই কম দাম। এই জুতোটা বেশ সুন্দর দেখতে, ভালো করে দেখাই। এই যে এই একজোড়া জুতো, এটা রেগুলার ইউজের জন্য ভালো, ফ্ল্যাট। আর একটা নিয়েছি হিল। আমি কিন্তু হিল পরতে পারি না, খুব কষ্টে মষ্টে পরি, তবুও একটা হিল নিয়েছি। এই যে একদম কালো স্নিগ্ধার মতো নিয়েছি এবার। এই যে এই হিলটা নিয়েছি। আর পেছন দিকে এরকম, জানি না পরে গেলে আমার এই বয়সে হাত পা যদি ভেঙে যায় তাহলে জোড়া লাগবে কিনা। এই জুতোটা নিয়েছি। স্নিগ্ধারও এরকম আছে কালো কালার, আমারও এরকম আছে কালো কালার। তো এই গেল হচ্ছে জুতো চাদরের কালেকশন। এবার দেখাই শাড়ি। তো শাড়িটা নিয়েছি আমাদের এখানকারই একটা দোকান থেকে, শ্রীময়ী থেকে। শাড়িটা বেশ ভালো, সফট, ভীষণ সফট। শাড়িটা দেখে বুঝতে পারছো, নরম শাড়িটা। দুষ্টুমি করো না মাম্মা। তো এই যে লালের উপরে না বোঝা যাচ্ছে না। এই যে
এইরকম প্রিন্ট, আর বটল গ্রিন দেওয়া আছে, আর কি সবুজ বোধহয় দেওয়া আছে, আমি কি বুঝতে পারছি না। হ্যাঁ, বটল গ্রিন আর সবুজ। এই যে পাটটা হচ্ছে এইরকম। এই যে একটা শাড়ি, এই শাড়িটার একটা ব্যাপার হচ্ছে, রাত্রেবেলা না শাড়িটা অরেঞ্জ অরেঞ্জ টাইপের লাগে। এই যে এই একটা শাড়ি, এই শাড়িটা রাত্রেবেলা অরেঞ্জ অরেঞ্জ টাইপের লাগে, তো নিলাম। দিনের বেলা দেখছি পুরো লাল। তো এই শাড়িটা হচ্ছে নিয়েছি কারণ আট পৌড়ে করে পরবো, একটু সোনা টোনা দিয়ে আট পৌড়ে করে পরবো। আর রিসেপশনে পরবো হচ্ছে এই শাড়িটা। এই শাড়িটা আমার খুব পছন্দ। এই শাড়িটা হালকা কালার, সবুজ হলুদ এরকম মিক্স করা শাড়িটা, মানে সুন্দর গ্লেজি গ্লেজি একটা, মানে ঘোলা ঘোলা টাইপের। এই যে এটা হচ্ছে আঁচলটা, আমি না খুলছি না, খুললে আবার আমাকে এই করতে হবে। পাড় লাগানো হয়ে গেছে। আর এই শাড়িটা হচ্ছে, তার আগে ভালো করে দেখাই। এই যে এই শাড়িটা, এই শাড়িটা হচ্ছে কাতান সিল্ক, আর এটার নাম বলেছিলাম ভুলে গেছি। এই শাড়িটা পরলে হেভি লাগবে, আর এই ব্লাউজটা এত সুন্দর। এটা পিঙ্ক কালার ব্লাউজ দিয়ে পরলে ভালো লাগবে, হলুদটা ভালো লাগবে না, পিঙ্ক কালার ব্লাউজ দিয়ে পরলে হেভি লাগবে। কিন্তু এর যে ব্লাউজ পিসটা সেটা খুব সুন্দর, ওটা আমি বাড়ি গিয়ে আমার বান্ধবীর কাছ থেকে বানাবো ভেবেছি। এই দেখো শাড়িটা, পাটটা হচ্ছে এইরকম, আর শাড়িটা হচ্ছে এইরকম। একটু কাছ থেকে দেখাই। এই ব্লাউজটা আমি খুব সুন্দর করে বানাবো, এই শাড়িটা আমার খুব পছন্দ। এই যে পাটটা হচ্ছে এই, হয়ে গেল। এই যে পাটটা হচ্ছে পুরো এরকম পিঙ্কের কাজ করা, আর পুরো শাড়িটা এরকম পুরো এরকম কাজ করা আছে অল ওভার বডিতে। আর পাটটা তো এই যে বুঝতে পারছো। এই হচ্ছে শাড়ি। কেমন হয়েছে শাড়িগুলো জানিও। ব্লাউজটা ভাবছি সুন্দর করে বানাবো, যার জন্য না এখানে আর বানাতে দিচ্ছি না, কারণ এখানে আমার ভরসা নেই। এই ছিল আপাতত আমার শপিং। তো আজকে আর ভিডিওটাকে বড় করছি না, আজকের ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে আজকের ভিডিওটা কেমন লেগেছে। আর এতদিন পর ভিডিও দিলাম সেই সম্বন্ধেও দুটো কথা বলে যেও। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে। টাটা।